আজকে এখানে যারা যারা উপস্থিত তাদেরকে আপনি, তুমি বা তুই যাই বলেই সম্বোধন করি না কেন, সবার আগে সকলকে একটা বিশাল শুভ সন্ধ্যা। কারণ একটা বিশাল সাংস্কৃতিক মহাযজ্ঞের সাক্ষী হতে যাচ্ছি আজকে আমরা অদ্বয় 08-এর এই কালচারাল নাইটে। 28শে মার্চ 2009 আমরা সবাই ঠিক এই অডিটোরিয়ামটার বাইরে একসাথে হয়েছিলাম, কারণ আমাদের ভিসি স্যার আমাদেরকে আনুষ্ঠানিকভাবে একটি ওরিয়েন্টেশনের জন্য এখানে ডেকেছিলেন। প্রথম বুয়েটের অনুষ্ঠান, এক প্রথম উদ্দীপনা। প্রথম ক্লাস করার সময় জানি না কী নিয়ে পড়তে যাচ্ছি, কী পড়তে যাচ্ছি, কিন্তু আমাদের সবার শৈশব থেকে লালিত সেই স্বপ্নটি আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা বুয়েট থেকে পাশ করে প্রকৌশলী হব, সেই বুয়েটের তকমাটি গায়ে লাগবে। সেই স্বপ্ন পূরণের আজকে 5 বছর 6 দিন পর আজ 3 এপ্রিল 2014 এই বুয়েট অডিটোরিয়ামের সামনে আমরা আবার সবাই একসাথে হয়েছি ব্যাচ 2008 অদ্বয়ের কালচারাল নাইটে। আপনাদের সকলকে সুস্বাগতম। অদ্বয় নামটি পাবার পর আমাদের প্রথম অনুষ্ঠান ছিল আমাদের এন্ট্রান্স ডে পালনের অনুষ্ঠানটি। 2-2 শেষ হবার পর এক বিশাল অনুষ্ঠান করেছিলাম এবং এই ক্যাম্পাসকে প্রথম জানিয়ে দিয়েছিলাম যে অদ্বয় নামটি কোনো ছেলে খেলা নয়। আমরা সেই সব কিছুকে সম্ভব করতে পারি যা আগে এই ক্যাম্পাসে কেউ কখনো দেখেনি, এবং এমন নতুন কিছু আমরা করে দেখাতে পারি যা সবার চোখে তকমা লাগিয়ে দেবার মতো। আজকে 5 বছর 6 দিন পর, হ্যাঁ, আমার গলার প্রতিকূলতা সহ আজকে আমরা স্টেজে এসেছি। কারণ কি, গত 5 বছর 6 দিন ধরে আমরা 3 জন আমরা একসাথে সকল প্রতিকূলতা পেরিয়ে আমাদের পূর্ব প্রস্তুতি যাই থাকুক না কেন, আমাদের সামনে যত বাধা থাকুক না কেন, আমাদের পুরো ব্যাচের অবস্থা আমার গলার চেয়ে বেশি ভাঙা থাকুক না কেন, আমরা এক হয়ে স্টেজে উঠেছি। এবং আজকে আমরা আবার দেখাতে যাচ্ছি যে 5 বছর 6 দিনে আমরা সব কিছু যা প্ল্যান করেছিলাম, যা ভেবেছিলাম করব, করে দেখিয়েছি, করে এসছি, এবং আমরা আমাদের শেষ সপ্তাহে সেটা করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে আমাদের সাথে সেই অনুপ্রেরণা দেওয়ার জন্য, যে অনুপ্রেরণায় আমরা আমাদেরকে গুছিয়ে নিয়ে এইভাবে আপনাদের সামনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আজকে রাতে সামনে আসতে পেরেছি। এ পর্যায়ে বলতেই হয় যে আসলে আমরা কি কি করে এসেছি এই কয় বছরে। আমাদের এখানে যারা আছে তাদের সবাই নিশ্চয়ই মনে হচ্ছে এই র্যাম্পের ওপরে আমরা একটা আনপ্লাগড কালচার অনুষ্ঠান করেছিলাম, এবং সেটা সম্ভবত আমাদের ব্যাচের কথা বাদ দিলাম, পুরো বুয়েট মুগ্ধ চোখে তাকিয়ে দেখেছিল। আমরা রং সং ঢং এক এইখানে এই ক্যাম্পাসে এই ক্যাফেটেরিয়ার সামনে করেছিলাম, এবং সেই রং সং ঢঙের রং পুরো বুয়েট জুড়ে ছড়িয়ে গিয়েছিল, এবং সেই রং সং ঢঙের রং পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত ছিল। আমার ধারণা এখানে সবাই সেটা মেনে নেবে, ছিল না? আমরা অদ্বয় মিউজিক ফেস্টিভ্যাল করেছিলাম এই স্টেজে, এইখানেই অদ্বয় মিউজিক ফেস্টিভ্যাল করেছিলাম, এবং অদ্বয় মিউজিক ফেস্টিভ্যালে আমরা সবাই গিয়েছিলাম, সবাই একসাথে নেচেছিলাম। আমরা ভাবের বাউল করেছিলাম আপনাদের ঠিক এই জায়গাটায়, এই যে অডির প্লিন্থে কুদ্দুস বয়তিব এসেছিলেন, এবং ভাবের বাউলে ভাবের সাগরে আমরা সবাই ভেসেছিলাম। এবং জাস্ট গত একদিন আগে গতকাল আমরা কনসার্টটা করেছি, তার একদিন আগে আমরা রং সং ঢং 2 করেছি, এবং সেই রং এখনও আমার হাত এবং পা থেকে যায়নি, আপনাদের গা থেকেও সম্ভবত যায়নি। আমরা অদ্বয় বারবিকিউ করেছিলাম। অদ্বয়ের প্রতিটি অনুষ্ঠানেই আমাদের খাওয়া দাওয়া থাকে, এবং আমি জানি যে পুরো বুয়েট জানে যে 08 ব্যাচের রান্নার কোয়ালিটি, আমি রান্নার যে স্বাদ এবং গন্ধ সেটি অতুলনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের হাতে আসলে আর একটি দিন আছে, কিন্তু আমি জানি যে আমরা এখানে যারা আছি আমরা দেখিয়ে এসেছি, সবসময় দেখিয়ে যাব যে অদ্বয় মানে অদ্বয়, অদ্বিতীয়। রং সং ঢং 2-এর পর
কালকে রাত্রে আমরা আরেকটি নতুন ইতিহাসের সাক্ষী হয়েছিলাম। এই মঞ্চে ঠিক রাত 3টা পর্যন্ত এই পুরো অডিটোরিয়াম চত্বরে একটা তিল ধারণের জায়গা ছিল না, এবং ওয়ারফেজের মতো দেশনন্দিত একটা ব্যান্ডও স্বীকার করেছিল যে বুয়েট ক্যাম্পাসে রাত 2টো পর্যন্ত এরকম উন্মাতাল দর্শক তারা আগে কখনো দেখেনি। যারা আসলেই কালকে রাত পর্যন্ত থেকে আমাদের সেই অদ্বয় র্যাক কনসার্টের অংশ হয়েছিল, তারা জানে তারা যা পেয়েছে, তারা যা দেখেছে, তারা যা শুনেছে সেটা তারা আগে কখনো শোনেনি। এবং এই ক্যাম্পাস থেকে যখন তারা বের হয়ে যাবে তখন তাদের মাথায় প্রথম এই র্যাক কনসার্টের কথাটি অবশ্যই থাকবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বেই আমরা পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি। আমাদের ডিএসডব্লিউ স্যার আজকে আমাদের মাঝখানে অনিবার্য কারণবশত উপস্থিত থাকতে পারেননি। আমরা প্রথমেই র্যাক ফুটবলের প্রাইজ গিভিং দিয়ে আমাদের প্রাইজ গিভিং সেরেমনিটি শুরু করছি, এবং আমাদের মাঝখানে আমাদের পুরস্কার বিতরণ করতে আসবেন আমাদের অদ্বয়ের আমাদেরই প্রাণপ্রিয় স্টুডেন্ট ডিএসডব্লিউ ইফতেখার সাদ। একটা বিশাল করতালি ওর জন্য। প্রথমেই অদ্বয় র্যাক ফুটবল 2014-এর প্রাইজ গিভিংয়ে তৃতীয় রানার আপের নাম ঘোষণা করছি, ট্রিপলি বি। আমি প্রীতম এবং রাফিকে মঞ্চে এসে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। থার্ড রানার আপ ট্রিপলি বি থেকে প্রীতম এবং রাফি। এবার সেকেন্ড রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিং সেকশন সি, সেকেন্ড রানার আপ অদ্বয় র্যাক ফুটবল। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাবু এবং অভিককে মঞ্চে আসার জন্য। আচ্ছা, স্টেজ থেকে নামতেই চায় না। আচ্ছা, এরপরেরটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, মানে ওনারা খুব ধাক্কাধাক্কি না করে খেলছেন আর কি। এখানে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য আর্কিটেকচার থেকে প্রিন্সের আসার কথা, কিন্তু প্রিন্স মনে হয় নেই। তা আমি ফাহিম আলম এবং ইউআরপির আজিজকে বলবো যে স্টেজে এসে মারামারি না করে, তাহলিল থাকলে তাহলিল চলে আসো, মারামারি না করে সাধু সন্তদের মতো করে খেলার অ্যাওয়ার্ডটা একটু প্লিজ নিয়ে যাও ভাইয়া। ফাইমালো, আমি জানতাম তুই অনেক ভালো ছেলে, তুই খেলার সময় ধাক্কাধাক্কি করিস না। র্যাক ফুটবলের পুরো টুর্নামেন্টে টপ স্কোরার অফ দ্য প্লেয়ার, এনি গ্যাসেস? সিভিল সেকশন সি থেকে তানভীর 8টা গোল করে টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট। এবার র্যাক ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সব সিভিল নিয়ে যাচ্ছে। সিভিল সেকশন এ থেকে আদিল,
আদিল আজকে উপস্থিত থাকতে পারেনি, আমি আদিলের পক্ষ থেকে পারভেজকে অনুরোধ জানাবো মঞ্চে এসে ওর প্রাইজটি নেবার জন্য। আচ্ছা, পারভেজও নাই আমাদের এখানে, আদিলের পক্ষ থেকে আমাদের ওয়ান অফ দ্য টিম ম্যানেজার্স মারিন মিন্দ ইসলাম। এবার বহু প্রতীক্ষিত দুটি পুরস্কার, রানার আপ অফ দ্য টুর্নামেন্ট মেকানিক্যাল বি আশরাফ এবং ম্যাথিউসকে আমি তার দল নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেকানিক্যাল সেকশন বি, অদ্বয় র্যাক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম সিভিল সেকশন এ, সিভিল সেকশন এর দলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমাদের পুরস্কার বিতরণী পর্ব শেষ। এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সবাই যে জন্য বসে আছেন, আমাদের প্রধান মেইন কালচার অনুষ্ঠান। এখন আসছে হিমাংশু তার গান নিয়ে, সবাইকে একটু অপেক্ষা করতে বলবো। IP08-এর আলামিনের এবং আমার সুর করা। শুরু করি। দেখেছি তোকে আমি আড়াল করে, জেনেছি কিসে তোর হাসি ঝরে, ভেবেছি তোর মুখ মেঘের পরে, বেঁধেছি বাসা যতনে তোরি তরে, দেখেছি তোকে আমি আড়াল করে, জেনেছি কিসে তোর হাসি ঝরে, ভেবেছি তোর মুখ মেঘের পরে, বেঁধেছি বাসা যতনে তোরি তরে, জানি না কখন আমি হারালাম তোমাতে, আমারই সুখ এখন তোরি সুখ খোঁজাতে, জানি না কখন আমি হারালাম তোমাতে, আমার সুখ এখন তোরি সুখ খোঁজাতে। ছুটে অবিরাম তোরি পিছু, ভুল কভু করি কিছু, বুঝে নিও ভালোবাসা আছে তার সাথে, ছুটে অবিরাম তোরি পিছু,
ভুল কভু করি কিছু বুঝে নিও, ভালোবাসা আছে তার সাথে চিরটা দিন থেকো তুমি আমার পথে, চিরটা দিন থেকো আমার পথে। যতটা ভালো আমি বেসেছি তোমারে, ততটা ভালো কি তুই বেসেছিস আমারে। জানি না কখন আমি হারালাম তোমাতে, আমার সুখ এখন তোরি সুখ খোঁজাতে। থ্যাংক ইউ। আমাদের পরবর্তীতে পরপর দুটি গানের সেগমেন্ট, প্রথমটি গেতে আসছে সিভিল ডিপার্টমেন্টের রুবাইয়া রুমান এবং পরেরটি গেতে আসছে সিএসসি ডিপার্টমেন্টের সিরাত।
একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারে নীলিমা, তোমাকে বুঝতে চাই। জানি না কোথায় পাবো তোমার, একবার এসে দেখো আমার। ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, হোক তবু করে স্বীকার। পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার। কপালে যা আছে লেখা, মনে যদি পায়ও লেখা, দেখে নেব আমি এর শেষ। মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি এই বেশ। মন আধারে নীলিমা, তোমাকে আজ খুঁজতে চাই। জানি না কোথায় পাবো তোমার, একবার এসে দেখো আমার। প্রতিদিন গলিয়ে গলিতে ঘোরাঘুরি কেটে যায়, সময় আসে রাত। মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট। এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি, এই ভালো আছি এই স্বপ্ন আমার। কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নের উপসংহার। মন আধারে নীলিমা, তোমাকে আজ খুঁজতে চাই। জানি না কোথায় পাবো তোমার, একবার এসে দেখো আমার। সূচনা হলো দুটি গানের মধ্যে দিয়ে। দোষণ সিরিয়াস একটা কাহিনী হয়েছে। কি? আমরা একটা নাটকের রিহার্সাল শুরু করছি, একটু পরে এটা পারফর্ম করা হবে, কিন্তু সমস্যা হলো যে কোনো মেয়ে ক্যারেক্টার নাই। তো তুই একটু রিহার্সালে জানা। আমি রিহার্সালে গেলে উপস্থাপনা কে করবে? আরে উপস্থাপনা করার কোনো ব্যাপার না, আমি দেখতেছি, তুই যা। তুই করছিস কখন আগে? আরে তুই যা, বুঝিস কিন্তু। আরে যা যা যা। এই তুই কি উপস্থাপনা করবি? তুই উপস্থাপনা কি জানাস? উপস্থাপনা কি পারি মানে? শোনো, উপস্থাপনা জিনিসটা রক্তে থাকতে হয়, বুঝছো? উপস্থাপনা তুই জীবনে করছোস? উপস্থাপনা জানোস কিভাবে করতে হয়? উপস্থাপনার গোল্ডেন রুল কি জানোস? উপস্থাপনার গোল্ডেন রুল তুই আমার কাছ থেকে শুন। উপস্থাপনার গোল্ডেন রুল হলো সাথে যারা থাকে তাদের দিকে তাকে মিষ্টি হাসি দিতে হয়, তারপর সামনে যারা থাকে তাদের দিকে তাকেও মিষ্টি হাসি দিতে হয়, মিষ্টি নাকি হাসি দিতে হয়, তারপর সুন্দর সুন্দর কথাবার্তা বলতে হয়। আচ্ছা রশিদ, তুমি কি জানো আমাদের আজকের প্রোগ্রাম কেন এত সুন্দর হচ্ছে? হ্যাঁ আমি জানি। না তুমি জানো না, আমাদের আজকের প্রোগ্রাম এত সুন্দর হচ্ছে কারণ আজকে তুমি কিছু করতেছো না। ভাই আমি কখনোই কিছু করি। গত প্রোগ্রামে তুমি গান গায়ে 1 লাখটা প্রোগ্রাম নামা দিয়েছিল। গত প্রোগ্রামে কবে করছি? কি গত প্রোগ্রামে কবে? ওই যে আমাদের এন্ট্রান্সের প্রোগ্রামে। কত আগে? কারো মনে আছে এন্ট্রান্সের প্রোগ্রামে ও কি করছিল? আর মনে নাই এখানে। এইখানে আমি যে গান গাইছিলাম এখানে কারোর মনে আছে? এই দেখছো, তার মানে ভালো গান গেছিলাম। তুই ওমর রশিদ চৌধুরী কেমনে গান করে আমি বলি। ওমর রশিদ চৌধুরী গান গাওয়ার আগে চিন্তা করে সে রিক্সায় বসে আছে,
রিক্সা যাচ্ছে, খুবই বাম্পি একটা রোড। এই শোন, আমি বলি এই শব্দটার অনেক রকম মিনিং হতে পারে, সেদিকে আমি না গেলাম। কথা হচ্ছে গিয়ে দেখ, রিক্সায় বসে গান গাটা ভেরি নাইস একটা মানে এক্সপ্লানেশন আছে। সেটা হচ্ছে গিয়ে যে আমার গলা অনেক কাঁপে, রিক্সার কাঁপুনি আর আমার গলার কাঁপুনিতে দুইটা কাঁপুনি আর মানে হ্যাঁ হইছে হইছে, থামো থামো থামো। ওকে 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 ওকে, আমরা বুঝছি, বাদ হয়ে যায়। ওকে বুঝছি। তো আমি উপস্থাপনা করতে পারবো 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 আচ্ছা ঠিক আছে, 08 তোমরা একটু রেডি থাকো। আর এখন যে পারফরমেন্সটা হবে, ড্যান্স হবে, ড্যান্স। ওরে সোনা তুই আসতে চল, উঠে পড়েছে প্রেমে ঢল, তাই মনটা টলমল প্রেমে ঢেউয়ে চলাচল, তাই মনটা টলমল প্রেমে ঢেউয়ে চলাচল, ছলাক 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 চল, এই মনটা টলমল ছলাক 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 চল, ছলাক 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 চল, এই মনটা টলমল ছলাক 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 চল। Boom again and run away with me on a roller coaster ride. Boom again and see a wild in the stream till we come alive. Boom again, we gotta break the rules and party all the time. Boom again, we gotta steal the show, you know that ain't no crime. So steal all that you can, the magic you began. Let's shout, break out, Come on once again, let's hear it. Boom machale, boom machale, boom machale, boom machale, boom machale, boom machale, boom. Boom machale, boom machale, boom machale, boom machale, boom machale, boom machale, boom. machale, machale, machale. আচ্ছা, উপস্থাপনা করতে পারি না, স্টেজে ডাকবো আর কাউকে? ডাক না, হ্যাঁ ডাক না। আচ্ছা, স্টেজে ডাকি কাউকে। সুমিত ছারখার। ও ছারকার ভাইয়া, তুমি কোথায়? সুমিত এখন ছারখার, কোথায় তুমি ভাইয়া? হ্যাঁ, ছারকার স্ট্যাটাস দেওয়া বাদ দিয়ে এখানে আসো না। সুমিত এখন ছারখার কি স্ট্যাটাস দিচ্ছে? এই ছারকারকে স্ট্যাটাস দিতে মানা করে এখানে আসতে বল। ছারকার স্টেজে আসো তাড়াতাড়ি, কুইক। Okay, Charkar is here. We have no fear.
আচ্ছা একটা চেয়ার দাও। হিয়ার ইজ ইয়োর থ্রোন মাই বসো। কিং। আচ্ছা রশিদ, বেসিক উপস্থাপনা। আচ্ছা রশিদ, তুমি কি বলতে পারবে কেন সুমিত এখন ছারখার এত লাইক পায়? হ্যাঁ, কারণ সুমিত এখন ছাড়কার অদ্ভুত সুন্দর স্ট্যাটাস দিতে পারে। মানে কি? এটা কি বেসিক ছিল না? সুমিত এখন ছারখারের গত 500 স্ট্যাটাসের মধ্যে আমার একটাও ভালো লাগে নাই। না, আমারও ভালো লাগে। সুমিত এখন ছারখারের সবগুলা স্ট্যাটাস লেম। দেখ আমি বলি, বলো না যে সুমিত এখন ছারখার তার স্ট্যাটাসের গুণে লাইক পায়। কারণ যদি লেম স্ট্যাটাসের জন্য মানুষজন লাইক পাইতো, তাইলে 08-এর সবচেয়ে বেশি লাইক পাওয়া স্ট্যাটাস কার হতো জানো? ফাহমিদ সাদিক। ফাহমিদ সাদিক, এক্স্যাক্টলি। অবশ্যই ফাহমিদ সাদিকেরই হতো। না, এখানে একটা কথা আছে, ফাহমিদ সাদিক স্ট্যাটাস হচ্ছে মানে কমেন্টে। আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞেস করি, সুমিতকে জিজ্ঞেস করি, সুমিত কেন তুমি এত লাইক পাও? কারণ আমি ছাড়খার। কথা বলো না, বলো না। লেম আবার লেম অ্যাজ ইওর স্ট্যাটাস। স্ট্যাটাস যদি লেম হয় তাহলে তো কথা এখন লেমই বলতে হয়। না, তুমি এখন আয়রন থ্রোনে বসে আছো, এখন তুমি ফেসবুকে নাই। তোমাকে এখন ট্রু রিজন বলতে হবে কেন তুমি এত লাইক পাও। এখানে একটা লাইকের অপশন দে, তাহলে আমি ট্রু রিজন। আচ্ছা তোর গায়ের রঙও তো সুন্দর না, তুই দেখতে ভালো না। লাইট পর 7 ফর্সা লাগতেছে না? না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই এই যে আসছস আজকে, কালকে কনসার্টে আসছস, ঠিক আছে, এটা নিয়ে তুই একটা স্ট্যাটাস এখন বানায় দেখা, যে স্ট্যাটাসে আমরা লাইক দিতে পারি। এখন স্ট্যাটাস দে, এখন স্ট্যাটাস দে, ইনস্ট্যান্ট স্ট্যাটাস। লাইক কমেন্ট ছাড়া কেমনে স্ট্যাটাস দেই? লাইক দিবি? আরে স্ট্যাটাস দে, সবাই লাইক দিবে। কি অদ্ভুত স্ট্যাটাস দে। হ্যাঁ, আমি তো দেখতে পারি না, আতু শুধু দেখতে পারি। আরে আমরা দেখবো, আমরা দেখতেছি নাইস। এই যে আমরা দেখবো। হ্যাঁ, তুই স্ট্যাটাস দে। আয় সালা, সবাইকে দেখা যাবে। শেয়ার দিলে তোরা দাঁড়ায় যাস। সুমিত এখন ছারখার স্ট্যাটাস দিবে, যারা লাইক দিতে চান তারা হাত উপর করবেন, যারা লাইক দিবেন না তাদের কিছু করার দরকার নাই, যারা শেয়ার দিবেন তারা উঠে দাঁড়ায় যাবেন, শটান দাঁড়িয়ে যাবেন। যারা কমেন্ট করতে চান তারা কমেন্ট চিল্লাই করতে পারেন, সমস্যা নেই। সুমিত দাও স্ট্যাটাস দাও। টপিক কি? কালকের কনসার্ট আর আজকের প্রোগ্রাম। হ্যাঁ, সুমিতকে এটার জন্য আমার লাইক আছে। ব্লক করতে চাইলে কি করবি? স্টেজে উঠে আইসা পর। সুমিতকে ব্লক করতে চাইলে জায়গায় দাঁড়ায় নিজের জামা কাপড় খুলে ফেলবেন। এটা তো ছেলেরা। হ্যাঁ, এটা তো ছেলেরা। মেয়েরা করে ব্লক করবে না, কেন করে না আমি এটা জানতে চাই, কেন করে না? তুই একটা কালো ছেলে, কালো রঙের জামা পরে আসোস, কেন মানুষ তো সুন্দর ব্লক করে না? কারণ লাইটের নিচে আমার ফর্সা লাগে তাই। আচ্ছা দে স্ট্যাটাস দে। লেটস গো ফর দ্য স্ট্যাটাস ম্যান। কবিতার বই এনে দিব? কি নেট লাগবে? নেট আছে তো। আরে মোবাইল বের কর না, আমি বের করে দিচ্ছি, আমার স্মার্টফোন আছে দোস্ত। জলদি দে। কি ভাই? একটি স্ট্যাটাস প্রসব করো না। নকল করি। এই তুই কি বাসায় 6 ঘন্টা প্রিপারেশন নিয়ে তারপর স্ট্যাটাস দিস? গুড প্রোগ্রাম, গুড কনসার্ট, বাট মোর দেন দ্যাট আই এম সেক্সি অ্যান্ড আই নো ইট। লেম। অনেক লেম ছিল। একটা লাইক নাই, একটা লাইক নাই। এই কে কে ব্লক করবি? এই কে কে ব্লক করবি? ইয়েস, একটা ব্লক পাইছি, একটা ব্লক। দুইটা ব্লক, তিনটা ব্লক। আই সালা, চারটা ব্লক, চারটা, পাঁচটা ব্লক, 6টা ব্লক। সুমিত আচ্ছা তার দোস্ত, মানে এই দোস্ত একটা জিনিস খেয়াল করছ, মেয়েদের মধ্যে কোনো ব্লক নাই দোস্ত। না, আমরা তাহলে কি বুঝলাম? সুমিত এখন ছারখারের একটা স্ট্যাটাসও সুমিত এখন ছারখার নিজে দেয় না। না, ঠিক আছে, আরেকজন দেয়। বল কে দেয়? কে তোর স্ট্যাটাস দেয়? ফাহমিদ সাদিক। দেয়। আচ্ছা ঠিক আছে, যা ফাহমিদ সাদিক, যা। আচ্ছা এখন আমরা দেখবো একটা নাটক। মনে আছে এন্ট্রান্স ডেতে একটা নাটক হয়েছিল জগা খিচুড়ি? মনে আছে? এন্ট্রান্স ডে জগা খিচুড়ির কথা মনে আছে? আমরা এখন জগা খিচুড়ি পার্ট 2 দেখবো। থ্যাংক ইউ।
আমি বিজ্ঞানী হ্যারমস্টাইন। কিছুদিন আগে আমি একটা মেশিন আবিষ্কার করেছিলাম। আরে সেই মেশিন না, সাইদির মেশিন না, টাইম মেশিন আবিষ্কার করেছিলাম। তবে ওই এক্সপেরিমেন্টে একটু ভুলভাল ছিল। গত 4 বছর ধরে কলিকাতা থেকে আমি ওই মেশিন আবার দাঁড় করিয়েছি। তো আমাদের দেশের যে অবস্থা দেখা যাচ্ছে, দ্রব্যমূল্যের খুব ঊর্ধ্বগতি। তা আমি আপনাদের সামনে আজকে এমন একজনকে উপস্থিত করব যে কিনা আমাদের এই অর্থনীতির চাকা এমনভাবে ঘুরাবে যে যেন ওই চাকায় একটা 4 জনের পরিবারের ইলেকট্রিসিটি সাপ্লাই হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট, মেশিনটা ধর, মানে চালু কর, যা। শালা মেশিন বললে এদিক ওদিক হাত চলে যায়। আর টাইম মেশিন ধর। ইয়েস, আমি সাকসেসফুল। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শায়েস্তা খানকে। তালি কোথায়? আমি আসছি, তালি কই? শায়েস্তা খান। তো শায়েস্তা খান, এখানে এসে আপনার অনুভূতি কি? অনুভূতির মায়ের বাপ, তুই কে সেটা আগে বল। জি, আমি একজন বিজ্ঞানী, আই মিন সায়েন্টিস্ট। তুই সায়েন্টিস্ট? হই, বেশি কথা বলবি না। কেন আমাকে নাচছ বল। আমি হচ্ছে শায়েস্তা খান। তোর এমন শায়েস্তা করুম যে তোর বিজ্ঞানের জ্ঞান পুরাতি নারীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকবি তুই। হুজুর, এখন বল আমাকে এনে কেন রাখছিস? হুজুর দেখেন, আসলে আমাদের দেশের যে অবস্থা, সবকিছুর দাম টাম এত বেশি। আচ্ছা, তো আমরা অনেক আগে পড়ছিলাম আপনার সময় নাকি টাকা 1 মন চাল পাওয়া যেত, 8 মন চাল পাওয়া যেত। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাকে ডাকা। নাদান, গরিব, ফকির, ইফতেকার সাদ, তুই শালা টাকার জন্য আমি এখানে ডাক দিছিস আমাকে? শালা টাকা চাস তুই আমার কাছে? বল কত টাকা তোর লাগবে? এই নায়েব, জায়ের কাছে 3 টাকা 75 পয়সার পিছন দিয়ে ভরে দে। আরে ভাই, 3 টাকায় তো হুজুরের বিচি, আই মিন খেজুরের বিচিও পাওয়া যায় না। খামোশ, এ তো বেয়াদব ছেলে। এই বেয়াদব ছেলে, তোকে আমি দেখাচ্ছি। দাঁড়া, শোন, তোকে আমি এমন ভাবে দেখাবো। এই যা, একে কুচি কুচি করে কেটে নজরুল ইসলাম হলে খাওয়াই দে। ওর ডাইনিং একদিনের ভাত হয়ে যাবে একে দিয়ে। যা, তোমার নেবে ধর। দেশ তো পুরা দিকে রসাতলে যাচ্ছে, দেখা দরকার বাকিদের কি অবস্থা। এই পেয়াদা আসো এদিকে, চল আমরা দিকে আসি বাকিদের কি অবস্থা। দরকার হলে একজনকে এক এক করে শায়েস্তা করবো। জুলি, ও জুলি, দেখো তোমার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। আই রাখি, সিরাজ চলে এসেছে। এই যে নাও, বাজার নাও। কি আনছো এগুলা? তোমাকে বললাম 8 ইঞ্চি লম্বা মাগুর মাছ আনতে, আর তুমি আনলা 5 ইঞ্চি সমান মাগুর মাছ। আর এগুলা কি সব মোচলা? এগুলো মোচলা জিনিস আমার একদম অপছন্দ। বাজারে জিনিসপত্রের এত দাম? হ্যাঁ, 8 ইঞ্চি মাগুর মাছ কইলি হইল নাকি? আরে 8 ইঞ্চি কি আমার এখান থেকে বাইর হবে নাকি? মোচ, আরে মোচ, এই মোচ দিয়ে তুমি কি করবা? মোচ কি গায়ে মাখবা না খাবা? কেন যে এই লুজার সিরাজের হাত ধরে পালাইছিলাম। কি পালাইছো তো কি হইছে? মেকআপ বক্স কিনে দিছি, টাকা পয়সা দেই নাই? বাদ দাও এসব কথা। তুমি কি মোবাইলের কার্ড আনছো? মোবাইলের কার্ড কেন? সেদিন না তোমাকে আমি 20 টাকা ফ্লেক্সি করে দিলাম। হ্যাঁ, আর আমাকে তো কোনো ফোন টোন দাও না। কাকে ফোন দাও? কি মনে করছো নবাব হইছি বলে কি কিছু বুঝি না? হ্যাঁ, আমি সব জানি। কার সাথে কথা বলো, কার সাথে কি কি করো। কি করি মানে? আমি কার সাথে কি করছি? আমি কোন ছেলের সাথে কথা বলি?
শোনো, আমি শুধুমাত্র মেহেদির সাথেই কথা বলি। আর মেহেদি ও কি একটা ছেলে, আর ও মেয়েদের সাথে কি করবে? আর শোনো, টাকা পয়সার কথা শুনেই তোমার আসলে মাথা টাথা খারাপ থাকে। তোমাকে কত করে বললাম T20 ম্যাচের টিকিট কিনো, টিকিট কিনে ব্যবসা শুরু করো। তুমি জানো বুয়েটের ছেলে ইহিত সে কত বড় লাখপতি হয়ে গেছে টিকিট বিক্রি করে? বুয়েট? তুমি আবার বুয়েটের কথা তুললা? তুমি জানো না বুয়েটের কথা তুললে আমার পলাশির কথা মনে পড়ে যায়। সেই খানিক বছর আগে এই পলাশির ময়দানে অটো ঘোষণা করছিলাম। পলাশি সেই বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব। ও লাইলি, ও উফ, এসব ভুং ভাং কথা বলেই তুমি আমাকে বিয়ে করছো, কাজের কাজ কিছু করো নাই। আর তুমি কবে থেকে পলাশির নবাব হইলা? পলাশির নবাব হচ্ছে মুনির ভাই, কত ভালো মালটা চা বানায়। উফ, আই সালা, এ তো সেই হট মাল। হট মানে কি? এই বেয়াদব, কিছু আদব কায়দা কিছু শিখস নাই, জানোস না এই যুগের মেয়েদের হট বলতে হয়, এটাই আদব। দেখছস কি অপূর্ব হট মেয়ে, কি অসাধারণ চিক্স। যা এখনই ওকে 2.5 টাকা দিয়ে খরিদ করে নিয়ে আয়। এই 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 মিয়ারা কি লাগাইছো তোমরা? 2.5 টাকা দিয়ে খরিদ করবা কি? এটা বাজার পাইছো? এই এটা কে তো যাতে নাদুস নদর গেলমানটাকে ধরে নিয়ে 3 টাকায় কিনে নিয়ে আয় তো। না না, ইয়ে তলোয়ার লাগবে। যা যা যা, সাহস কম না। এই যা যা, একে আজানুল্লাহ হলে ইয়েতে খাওয়াই দেয়, মেসে খাওয়াই দেয়, একদিনের ফিস্ট হয়ে যাবে একে দিয়ে। কোন পাশে হুজুর, কোন পাশে? আরে আসানুল্লাহ কোন পাশে বুঝোস না? উত্তর না পশ্চিম? আরে হেডম ভাই যেদিকে আছে সেদিকে যাবি। অবশ্যই হুজুর, হেডমের ফিস্ট। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। আমাকে ঘুরে ঘুরে ভাবে নাচার কি আছে? আমি কি কুতুব মিনার? এই তুমি কুতুব মিনার হতে যাবে কেন? তুমি তো হট, তুমি তো চিক্স, তুমি তো বেবি ডল। বেবি ডল? বেবি ডলে তো অনেক সোনা থাকে। সোনা? বেবি ডলে সোনা? সেটা কি জিনিস? কেন আপনি সানিয়াপুর গানটা শুনেন নাই? বেবি ডল মে সোনে দি, ও বেবি ডল মে সোনে দি। ও আচ্ছা আচ্ছা, দাদা তোমার সোনা দরকার। বলো তোমার কত সোনা দরকার? আমার রাজ্যে যত সোনা আছে তা তোমার গায়েই লেপটে দিব। আমার এত সোনা দানার দরকার নেই, আমার ছবি ফটোশপে এডিট করলেই হবে। ফটোশপ এডিট করে দিতে হবে? কে করবে? হৃদয় তানভীর তো কোনো এডিটই করে দেয় না, খালি ছবি তুলে দেয়। নাকিব ফায়াজ তাকে হৃদয় তানভীর কেন? নাকিব ফায়াজ সে ছবি তুলতে পারে নাকি? সে তো খালি শাটার টিপতেই পারে। আর হৃদয় তানভীর সে টিপতেও পারে, ছবিও তুলতে পারে। কে? হেই পেয়াদা কই তুমি?